রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোলুস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে ঝুলন, আর আমার গোলু সোনা এখনও ঘুমোচ্ছে। তো সকাল সকাল চলে এসেছি আমরা ঠাকুর ঘরে। আর পুজোটা কিন্তু আজকে বুনু দিচ্ছে, সকালের পুজোটা, যেহেতু আজকে ওর কলকাতা যাওয়ার ছিল, তো আজকে ও সকালবেলায় স্নান করে নিয়েছে। তো নর্মালি আমরা প্রতিদিন সকালবেলা যেভাবে গোপালের সেবা করি, তো আজকেও সেইভাবেই করব। বিশেষ কিছু করব না। আর হচ্ছে গিয়ে দুপুরবেলা আমি সব কিছু করবো। তো ওর যেহেতু একটু তাড়া ছিল, তো সকালবেলা গোলু সোনাকে সেবা করে ও চলে যাবে। তো দেখতে থাকো, চলো। দেখো আমার গোলুসোনাকে এটা মাথায় দিলে যে কি সুন্দর লাগে, কি বলবো। মানে যত দিন যাচ্ছে তত যেন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এটা জানি না কেন আমাদের দেখতে দেখতে এরকম হয়ে গেছে কিনা। তবে সত্যি বিশ্বাস করো, আগে যেরকম এনেছিলাম গোলুসোনার মুখটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই যে বুনু সকালের পুজোটা এখন দিয়ে নেবে, তো তারপরে দুপুরের পুজোটা কিন্তু আমি দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি সব কাজকর্ম সেরে চলে এসেছি আমার ঠাকুর ঘরে দুপুরের পুজো দিতে। আমি ওর জন্য একটা মালাও গেঁথে নিয়েছি। আর এই জামাটা আমি নিজে বানিয়েছিলাম, তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। আর আজকে আমি ওকে স্নান করাবো দই দিয়ে, আর চন্দন, তুলসী পাতা, গোলাপ জল, অগুরু, আর হচ্ছে কি একটু ফুল দিয়ে। তো আজকে একটু বিশেষ দিন, সেই জন্য একটু দই দিয়ে স্নান করাবো। প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না, তো আজকে আমি ওকে এইভাবেই স্নান করাচ্ছি। দেখো প্রত্যেকটা বাচ্চাকেই যেন স্নান করার সময় খুব সুন্দর লাগে। তো আমার গোলু সোনাকেও চান করার সময় ভীষণই সুন্দর লাগে, অনেক মিষ্টি লাগে। আর ও ভীষণ খুশি, দেখবে ওর মুখটা কত হাসি হাসি থাকে, যেহেতু আজকে ও দই দিয়ে স্নান করছে। এবছর ওর জন্য একটা দোলনা আনার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো চেষ্টা করবো সামনের বছর অবশ্যই আনার। আর আরেকটা প্ল্যানেও রয়েছি যে একটা দোলনা ওর জন্য বানাবো, যেহেতু ওর জন্য তো সব রকম দোলনা হয় না, ছোট হয়ে যায়, একটু বড় নিতে হয়। তো চেষ্টা করছি যে একটু বানিয়ে ওকে দোলনায় ওঠাবো এই সপ্তাহের মধ্যে। তো একজনকে বলেছি বানানোর জন্য, এবার দেখি সে বানিয়ে দেয় কিনা। তো দেখো আমি আমার গোলু সোনাকে স্নান করাচ্ছি। এরপর ওর গা হাত পাটা ভালো করে মুছে আমি ওকে সুন্দর করে রেডি করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, আমার পাশে থেকো। আর তোমাদের জন্য আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার জন্য, আরও ড্রেসের ভিডিও আনার জন্য। তো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার সাথে থেকো। তো চলো দেখতে থাকো, আমি আমার গোলু সোনাকে রেডি করাচ্ছি। আমার গোলু সোনা মালা পরে কত সুন্দর রেডি হয়ে গেছে, কত যে ভালো লাগছে ওকে দেখতে। সামনে আমি জানি না কেন, সামনে যেন একটু বেশি ভালো লাগে ফোনের থেকে। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখানোর। আর ওকে আমি যেখানে বসাবো সেখানে একটু তুলসী পাতা, ফুল, চন্দন দিয়ে আমি ওকে বসিয়ে দিলাম। তারপর আমি বাদবাকি ঠাকুরকেও আমি জল শঙ্খ দিয়ে স্নান করিয়ে দেবো। তারপরে ফুল, তুলসী পাতা দিয়ে আর ভোগ নিবেদন করে পুজোটা আমি আজকে সম্পূর্ণ করব। তো আজকে তো আমি এবছর ঝুলনে আমার গোলু সোনাকে দোলনায় তুলতে পারলাম না, মনটা একটু খারাপই ছিল। তো যাই হোক, এবছরের ঝুলনটা তো আমি আর আমার গোলু সোনা এইভাবেই কাটালাম। তো চলো আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটাই হচ্ছে আমার বৃন্দাবন। সবাই দেখো কত সুন্দর লাগছে, সবাই সাজুগুজু করে বসে রয়েছে পুরো ঘর জুড়ে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো সবাইকে কত সুন্দর লাগছে।